ঝিনাইদহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার সময় অস্ত্রসদৃশ বস্তু বের করা সেই তরুণের পরিচয় মিলেছে। জানা গেছে হামলা ঠিক আগে তারা নাসিরউদ্দিন পাটোয়ারির পাশেই নামাজ পড়ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার সময় অস্ত্রসদৃশ বস্তু বের করা সেই তরুণের পরিচয় মিলেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্র ধরে জানা গেছে আশিক মণ্ডল নামের ওই তরুণ ঝিনাইদহের সদর উপজেলার কষ্টসাগরা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র বলছে তিনি ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে কাজ করেন। মূলত শুক্রবার জুমার নামাজ শেষে পুরাতন কালেক্টরেট জামে মসজিদ থেকে নেতাকর্মীদের নিয়ে বের হচ্ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঠিক সেই সময় হঠাৎ তাকে লক্ষ্য করে হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় আকাশি রঙের গেঞ্জি পরা কয়েকজন তরুণকে পাটোয়ারির খুব কাছাকাছি অবস্থান করতে দেখা যায়। পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সংঘর্ষের এক পর্যায়ে আশিক নামের ওই তরুণ পকেট থেকে সন্দেহজনক একটি বস্তু বের করেন। তবে পাশে থাকা পাঞ্জাবি পরা আরেক ব্যক্তি তাকে থামিয়ে দিলে তিনি সেটি আবার পকেটে রেখে দেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ঘটনার পর ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই তরুণের পরিচয় এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে শুরু হয় নানা আলোচনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী নাসিরউদ্দিন পাটোয়ারি মসজিদে প্রবেশ করার পর থেকেই আকাশি গেঞ্জি পরা কয়েকজন তরুণ তার আশেপাশে অবস্থান নেন। পরে হামলা ও সংঘর্ষের সময়ও তাদের বেশ তৎপর দেখা যায়। আর এসব কারণে ভিডিও ভাইরাল হওয়ার পর পুরো ঘটনাটি নতুন করে আলোচনায় আসে। এদিকে ঘটনাটি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বিভিন্ন পক্ষ। ছাত্রদলের দাবি পরিকল্পিতভাবেই সেখানে অস্ত্রের মহড়া দেওয়া হয়েছে এবং আশিক একটি গুপ্ত সংগঠনের সদস্য। তবে ছাত্রদলের এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এনসিপি। দলটি ঝিনাইদহ জেলা যুগ্ম সমন্বয়কারী হামিদ পারভেজ দাবি করেন আকাশি গেঞ্জি পরা তরুণরা মূলত এনসিপির স্বেচ্ছাসেবক ছিলেন এবং তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওই তরুণ এনসিপির রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী আশিকের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, বরং সেটি ছিল নিরাপত্তার জন্য রাখা একটি চায়না স্টিক। এদিকে হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পুরো ঘটনার তদন্ত চলছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।